হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মিসেস কাবেরিস কিচেন। আমরা প্রতিদিন কিন্তু নিত্য নতুন রান্না খেতে সবাই পছন্দ করি। তো একঘেয়েমি আমরা খেতে খেতে যখন ইচ্ছে হয় তখন কিন্তু আমরা এই ধরনের নতুন কোনো রান্না তৈরি করতে পারি। তো এখানে আজকে আমি ঝিঙে বাটা তৈরি করেছি। খেতে ভীষণ ভীষণ সুন্দর লাগে বন্ধুরা। তো চলুন আজকে দেখে নিই কেমন করে এই ঝিঙে বাটা তৈরি করেছি। ভীষণই সুন্দর একটা রেসিপি, আপনারা দেখুন এবং আপনারাও বাড়িতে একবার ট্রাই করবেন। প্রথমে এখানে দেখুন কয়েকটা ঝিঙেকে আমি একটু চোকাটাকে ছাড়িয়ে রেখেছি। এবারে আমি এই ঝিঙেগুলোকে পিস পিস করে কেটে নেব। ছোট বড় যে কোনোভাবে কিন্তু কাটতে পারেন, কারণ ঝিঙে কিন্তু এমনিতেই খুব নরম জিনিস, তাতে কোনো অসুবিধে নেই। এইভাবে আমি গোল গোল করে ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি সব ঝিঙেগুলোকে। এখানে আমি 500 গ্রাম ঝিঙে নিয়েছি, কারণ ঝিঙে কিন্তু খুব অল্পতেই গলে যায়। এবারে আমি মিক্সিং বোলের মধ্যে ঝিঙেগুলোকে ঢেলে দিলাম। ঝিঙেগুলো আগে ভালো করে ধুয়ে নেবেন, তারপরে কিন্তু এটাকে কেটে পেস্ট করবেন। এবারে আমি পেস্ট করার জন্য আমি মিক্সিং বোলে দিয়েছি। পেস্ট হয়ে গেছে, এখন আমি ঢাকনাটাকে খুলে দিচ্ছি। জল একেবারেই দেবেন না, কারণ ঝিঙেতে প্রচুর পরিমাণ জল বেরায়, যার জন্য জলের কোনো দরকার নেই। ভালোভাবে পুরো পেস্টটা হয়ে গেছে। এবারে এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাস জ্বালিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে তাতে আমি দিয়ে দিলাম 3 থেকে 4 টেবিল চামচ সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে এতে দিয়ে দিলাম 1/2 টিস্পুন কালো জিরে, দিয়ে দিলাম 3-4টে কাঁচা লঙ্কা কুচি এবং 2টো শুকনো লঙ্কা। এবারে ফোড়নগুলো পুড়ে যাওয়ার পরে আমি এখানে ঝিঙে বাটাটাকে ভালোভাবে তেলের উপরে দিয়ে দিলাম। ভালোভাবে মিক্সিং বোল থেকে আমি বের করে নিচ্ছি। খেতে ভীষণ সুন্দর হয় বন্ধুরা, আপনারা কিন্তু একবার ট্রাই করতে পারেন। এখন ঝিঙের সময়, এখন কিন্তু ঝিঙে এইভাবে একদিন করতে পারেন। তো ভালোভাবে এখন আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। কিছুক্ষণ আমি এইভাবে নাড়াচাড়া করে নেব। এইভাবে 2 থেকে 3 মিনিট আমি নাড়াচাড়া করতে থাকব। জল কিন্তু একেবারেই দেবেন না, কারণ জল দিলে কিন্তু এটা অনেকটা বেশি শুকোতে টাইম লেগে যাবে। এইভাবে গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে আমি 2-3 মিনিট শুকিয়ে নেবার পরে দিয়ে দিলাম এবারে স্বাদ অনুযায়ী লবণ এবং দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম 1/2 টিস্পুন চিনি এবং দিয়ে দিব এখন আমি এতে লঙ্কা গুঁড়ো। এখানে আমি 1/2 টিস্পুন শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। আপনারা যদি চান এখানে কিন্তু কাঁচা লঙ্কা বাটাও দিতে পারেন। এবারে ভালোভাবে আমি আবারও কিছুক্ষণ ধরে কিন্তু এটাকে শুকিয়ে নেব। যদি আপনারা এখানে, এটা আমি পুরো নিরামিষভাবে করেছি, যদি আপনারা আমিষভাবে করতে চান তাহলে আপনারা তেলের মধ্যে যখন আমি কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি ঠিক সেই সময় আপনারা একটা পেঁয়াজ কুচি দিবেন এবং 3 থেকে 4 কোয়া রসুন থেতো করে দিয়ে দেবেন, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। এবারে আবারও কিছুক্ষণ শুকিয়ে নেবার পরে দিয়ে দিলাম 1/2 টিস্পুন আদা বাটা এবং 1/2 টিস্পুন জিরে গুঁড়ো। খুব বেশি কিন্তু এতে আর মশলা চলবে না, এই 1/2 টিস্পুন করে দিলেই কিন্তু যথেষ্ট। এখানে 500 গ্রাম ঝিঙে আমি নিয়েছিলাম। এবারে কিছুক্ষণ নাড়াচাড়া করে আরও আমি শুকিয়ে নেব। এটা যত শুকিয়ে যাবে তত কিন্তু খেতে টেস্ট হবে। আর তেলটা অবশ্যই বন্ধুরা একটু বেশি দেবেন এতে, তাহলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে। গরম ভাতের সাথে অসাধারণ লাগে খেতে। আপনারা কিন্তু রুটির সঙ্গেও কিন্তু এটা খেতে পারেন। এইভাবে নাড়াচাড়া করে করে যখন অনেকটাই শুকিয়ে গেছে, এখন এতে দিয়ে দেব আমি 1 টেবিল চামচ গোটা পোস্ত। এই পোস্তটা দিয়ে এখন আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে আরও কিছুক্ষণ শুকিয়ে নেব। এই পোস্তটা যখন মুখে পড়বে খাওয়ার সময় ভীষণ ভীষণ ভালো লাগবে। আমি এখানে 1 টেবিল চামচ দিয়েছি, আপনারা চাইলে কিন্তু 1/2 টেবিল চামচও দিতে পারেন, কিন্তু বেশি দিলে মুখে খেতে কিন্তু খুব বেশি ভালো লাগবে। এভাবে আমি আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে একদম দেখুন বন্ধুরা শুকিয়ে নিয়েছি। তো এইভাবে আপনারা একবার করে দেখুন, আশা করি ভীষণ ভালো লাগবে। আমরা কিন্তু ঝিঙে দিয়ে অনেক ধরনের রেসিপি করে থাকি, তবে এই ঝিঙে বাটার এত টেস্ট সেটা আপনারা কিন্তু একবার না তৈরি করলে বুঝতে পারবেন না। তো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং প্রচুর প্রচুর শেয়ার করবেন, লাইক কমেন্ট করতে একেবারেই ভুলবেন না। আজকে বিদায় নিচ্ছি, নমস্কার, ধন্যবাদ।